সুনামগঞ্জের শান্তিগঞ্জে দেখার হাওরের মাহসিং নদীর দুই তীরে তৈরি করা হয় ফসল রক্ষা বাঁধ, কিন্তু বাঁধে বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় হাওরের ৫০০ হেক্টর জমির পাকা ধান গত বছর জলাবদ্ধতায় তলিয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হন শতাধিক কৃষক। একই কারণে জেলার কানলার হাওর, নাইন্দার হাওর, পাকনার ও খরচার হাওর সহ বেশ কয়েকটি হাওরে জলাবদ্ধতায় বোরো ফসলের ক্ষতি হয়। এতে বাঁধ নির্মাণের লক্ষ্য ও উদ্দেশ্য দুটোই ব্যাহত হয়। কৃষক বাঁচানোর জন্যই সরকারে এই বেড়ি বান্ধা দিছে, কিন্তু বাঁচাইতে গিয়ে আর এখন দেখা যাচ্ছে যে আমরা তখন আরো ক্ষতিতে পড়তেছি। প্রতি বছর তো ইটা বান্ধ মাটি হারাইলে তো মাটি থাকে না। চলতি বোরো মৌসুমে জেলা কৃষি বিভাগ ২,২৩,৪১০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। এজন্য ৭,২০২ হেক্টর বীজতলায় চারা উৎপাদনের কাজ চলছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, প্রতি বছর মাটির বাঁধ দিয়ে হাওর ও নদীর ক্ষতি করা হচ্ছে। বেড়িবাঁধে সঠিক মতো কাজ হয় না। এই বান দুদিন মনে করে সোলিং দিয়ে লাইতো ঢালাই, তাই এভাবে মানে মান ঠিক হইল নি। আধুনিক ভাবে এইগুলো চিন্তা করতে হবে এবং আধুনিকভাবে কাজ করতে হবে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পের আওতায় সুনামগঞ্জ জেলায় প্রধান 19টি নদী খনন করা হবে। এছাড়া বিভিন্ন স্থানে আর্মারিং এবং ফ্লাড প্রুফ নির্মাণ করা হবে। পানি উন্নয়ন বোর্ড জানায়, চলতি বছর জেলার ছোট বড় শতাধিক হাওরে ৩৩৬ কিলোমিটার বাঁধ নির্মাণের জন্য ৬৭,৫১,০০,০০০ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। সময় সংবাদ, সুনামগঞ্জ।